যশোরের বাসুন্দিয়ায় জামায়াতে ইসলামীর নাম ভাঙিয়ে হামলা ও জমি দখল, কেটে ফেলা হলো ১.৫ লক্ষ টাকার গাছ। বিস্তারিত দেখুন যশোর থেকে মোকাদ্দেস বিন ফারুকের করা প্রতিবেদনে। গত ৫ই আগস্ট ছাত্র জনতার রক্তস্নাত সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতন ও পলায়নের পরপর হঠাৎ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটার সুযোগ নিয়ে দেশের স্বনামধন্য ও বৃহৎ ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নাম ভাঙিয়ে সন্ত্রাসী হামলা করে যশোরের বাসুন্দিয়া ইউনিয়নে জমি দখল ও গাছ কেটে উজাড় করার অভিযোগ পাওয়া গেছে। যদিও হামলাকারীরা এর আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলেই জানা যাচ্ছে। ভুক্তভোগী বুলবুল খানের ভাষ্যমতে, গত ৬ আগস্ট যখন বাসুন্দিয়াবাসী বিজয়ের আনন্দ উদযাপনে ব্যস্ত, সেই দিন সকালবেলা আচমকা ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাসুন্দিয়া ইউনিয়নের শেখহাটি জগন্নাথপুর এলাকায় ভুক্তভোগী বুলবুলের বসতবাড়িতে হামলে পড়ে। এ সময় ভুক্তভোগী ও তার পরিবারকে মারধর করে বের করে দেওয়ার পাশাপাশি ভুক্তভোগী বুলবুলের ৫২ শতক পরিমাণ বৈধ জমি দখল করে নেয়। একই সাথে তার লাগানো ছোট বড় ১.৫ লক্ষ টাকার গাছ কেটে সাবার করে দেয় হামলাকারীরা। এ সময় হামলাকারীরা নিজেদেরকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী পরিচয় দিলেও তাদেরকে চিনেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা। তারা সকলেই এতদিন আওয়ামী লীগ সমর্থক হিসেবেই পরিচিত ছিল। হামলাকারীদের নেতৃত্বে ছিলেন হাবিবুর রহমান, হাসান আলী ও ইসমাইল। এছাড়া হামলায় অংশ নেন কালাম, মেহেদি, ইসরাইল, মাসুম খান, রিয়াদ, আলামিন, কাউসার, সোহেল, ফক্কার, কোহিনুর, সুফিয়া ও সায়রাসহ আরও অজ্ঞাত কয়েকজন। সর্বশেষ দখলকৃত জমিতে নতুন করে স্থাপনা নির্মাণের কাজও শুরু করেছে অভিযুক্ত হামলাকারীরা, এমনটাই অভিযোগ ভুক্তভোগী বুলবুলের। এভাবে সুযোগ সন্ধানী সন্ত্রাসী দল কর্তৃক অন্যায়ভাবে জামায়াতে ইসলামীর নাম ভাঙিয়ে বৈধ মালিকানাধীন জমি দখল ও জুলুম নির্যাতনের ব্যাপারে রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী বুলবুল খান।